হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। না না, এটা বক্সিগঞ্জের হাটও নয়, আর আজকে শুক্রবারও নয়, আজকে বুধবার। আর এটা হচ্ছে আমাদের গুপ্তিপাড়ার হাট। যেহেতু আমি মায়ের বাড়ি এসেছি, তাই ভাবলাম একটু বিকেলবেলা ঘুরেই আসি হাটে থেকে, দেখি কি বেচা কেনা হচ্ছে আর কি কি কেনা যেতে পারে। চলুন আপনাদেরকেও দেখাই কি কি আছে এই হাটে। মায়ের মুখে শুনেছিলাম এই হাটে নানা রকমের শাড়ি, ব্লাউজ আরও অনেক কিছু পাওয়া যায়। তবে তাঁতের শাড়িটা নাকি একটু ভালো পাওয়া যায়, তাই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম। হ্যাঁ সত্যি তাঁতের শাড়িটা কিন্তু সত্যিই খুব ভালো পাওয়া যাচ্ছিল। তবে যেহেতু এখন পুজো ছিল না বা কোনো ওকেশান ছিল না, তাই জন্য শাড়ি নেওয়ার ব্যাপারটা আর হয়ে ওঠেনি। আর তারপর সত্যি কথা বলতে শাড়ি তো এখন তেমন একটা পরা হয় না। ওই দুর্গাপুজো আসলে নানান ধরনের শাড়ি পরার একটা আনন্দ আছে, তাই আমি না আগে থেকেই কিনতে থাকি। তাই সেই উপলক্ষে আবার আসবো যখন, এখান থেকে অবশ্যই কিনে নিয়ে যাব। বাড়িতে আসার পর এরকম যদি কোনো হাট হয় বা মেলা হয়, আমরা কিন্তু তাতে অবশ্যই ঘুরতে যাই। কেন বলুন তো? কেনাকাটা তো আছেই, কিন্তু আবার একটা কারণ আছে। ওই সবার সঙ্গে একটু দেখা হবে, অনেক দিন পর হয়তো একটু দেখা হলো, কথা হবে, একটু আনন্দও হয়, ওই কারণেই যাওয়া হয়। অনেক ঘোরা, অনেক কেনাকাটাও হলো। দেখি এবার খাওয়া দাওয়া কি পাওয়া যায়। চলুন একটু ঘুরে দেখি কি পাওয়া যায় এখানে খাওয়া দাওয়া। একটু এগিয়ে এসেই দেখি ঘটি গরম বিক্রি হচ্ছে। আমার মেয়ে তো দেখে অবাক হয়ে গেছে। মাম্মি এ ক্যা হে, মাম্মি এ ক্যা হে। আমি বলছি দাঁড়া আগে বানা, খেয়ে দেখবি কেমন। চলুন উনি বানাক, তারপরে আমরা খেয়ে আবার আপনাদের সঙ্গে পরে কথা বলছি। ঘটি গরম তো খাওয়া হলো, আর জানেন তো ঘটি গরমটা না খুব টেস্টিও ছিল। চলুন এবার আরেকটু ঘুরে সামনের দিকে এগিয়ে যাই। যখন হাটের ভেতরে ঢুকছিলাম, ঢোকার সময় দেখেছিলাম পিঠে বিক্রি হচ্ছিল, মানে পিঠে বানিয়ে বিক্রি হচ্ছিল। তখনই ভেবেছিলাম যাওয়ার সময় খেয়ে যাব, প্লাস নিয়েও যাব। এনারা না দু ধরনের পিঠে বানাচ্ছিল, দুটো পিঠেই কিন্তু খুব টেস্টি ছিল, খুব ভালো ছিল। চলুন আমি আর ব্লগটা বড় করব না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।